এসআইআর এর প্রতিবাদে বিধায়কের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে হামলার সমর্থন কংগ্রেস করে না। ফারাক্কার সভা থেকে এমনটাই জানালেন অধীর রঞ্জন চৌধুরী। শনিবার ফারাক্কা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর প্রতিবাদে ফারাক্কায় এনটিপিসি মোড়ে ফুটবল গ্রাউন্ডে সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বাংলা মায়ের দামাল ছেলে অধীর চৌধুরী জিন্দাবাদ, বাংলা মায়ের দামাল ছেলে অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। শনিবার ফারাক্কা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর প্রতিবাদে ফারাক্কা এনটিপিসি মোড়ে ফুটবল গ্রাউন্ডে সভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, মালদার সাংসদ ঈশা খান চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন অধীর চৌধুরী বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য ও কেন্দ্র সরকার। বিধায়কের নেতৃত্বে ফারাক্কা বিডিও অফিসে হামলার সমর্থন কংগ্রেস করে না। এই ঘটনায় তৃণমূলের বিধায়ককে গ্রেপ্তার করা হয়নি, সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে, কিন্তু কংগ্রেসের লোককে কোনোভাবেই ঘটনায় ফাঁসানো হলে আমরা বরদাস্ত করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো নিয়ে তিনি বলেন, বেলডাঙ্গায় বেআইনি অবরোধ হয়েছে, আর বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোকে সামনে রেখে আইনি অবরোধের জেরে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়েছে। বিডিও অফিসে হামলা যখন তৃণমূলের এমএলএ করে, তখন বুঝতে আমাদের বাকি নাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সে নিজে এই ঝঞ্ঝাট চাইছে, তাই তৃণমূলের নেতা সেখানটা গেছে। সেই নেতাকে কিন্তু অ্যারেস্ট করেনি পুলিশ, কতগুলো সাধারণ লোককে অ্যারেস্ট করবে পরে কংগ্রেসের লোকের পর যে ঝঞ্ঝাটায় আমরা কিন্তু বসে থাকবো না। কংগ্রেসের লোককে হামলা করতে গেলে আমরা কিন্তু বসে থাকবো না। সংবাদ মাধ্যমের উপরে হামলা আপনারা বরদাস্ত করবেন না। দাদা, প্রশাসন তো কোনোভাবেই সাহায্য করছে না সাংবাদিকদেরকে। সাংবাদিকদের প্রশাসন তখনই সাহায্য করবে যখন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলবে। আজ প্রশাসন নিশ্চয়ই আজকে 2-4 জনকে ধরবে। আপনি দেখবেন খোকাবাবু চলে গেল, এবার প্রশাসন কাজ দেখাবে। খোকাবাবু যেন অপেক্ষা করছে, খোকাবাবু থাকতে যাতে ঝঞ্ঝাট না হয়, তাই খোকাবাবু তাদের সব থেকে বড় অগ্রাধিকার খোকাবাবুর বিদায় হবে। দেখবেন 2-4 জনকে ধরবে সংবাদ মাধ্যমকে ম্যানেজ করার জন্য। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আজকে দুটো বন্ধ হয়েছে। একটা হয়েছে বেআইনি বন্ধ, যেটা বেলডাঙ্গায় হয়েছে। সেই বেআইনি বন্ধের কারণ হচ্ছে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, আক্রোশ, ক্রোধ এগুলো প্রকাশ পাচ্ছে। কারণ তাদের ঘরের ছেলেমেয়েরা, তাদের ঘরের রোজগারের ব্যক্তিকে বাইরে আক্রান্ত হতে হচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জখম হচ্ছে। তাই তাদের ক্ষোভ প্রকাশটা কিন্তু স্বাভাবিক। তারা হয়তো পথ ঠিক নেয়নি, তারা অবরোধ করছে কিছু রাস্তা নামে। আমি আমার বক্তব্যে বলেছি দাদা, সেটা নিশ্চয়ই বেআইনি অবরোধ। আর বহরমপুরে যেটা করলো, খোকাবাবুকে সামনে রেখে 6 ঘন্টা বাস বন্ধ করে, রাস্তা বন্ধ করে, সেটা হলো কি আইনি অবরোধ। 2 ধরনের অবরোধ হলো আজকে মুর্শিদাবাদ জেলায়। একটা বেআইনি অবরোধ, যারা পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা প্রকাশ করতে চেয়েছে, আরেকটা আইনি অবরোধ খোকাবাবুকে যারা খুশি করতে চেয়েছে। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার। সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।